হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি ম্যাগি আর গুড্ডিও ভালোই আছি, তবে গরমের অবস্থা খুবই খারাপ আমাদের। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে অনেক, 9টা বাজতে প্রায় 5। তো এখন থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আশা করছি। সকালে এখন যাব রান্নাঘরে, এই প্রথম এন্ট্রি নিচ্ছি। সকালে সেই চা পর্ব তো হয়ে গেছে, আর গুড্ডির সঙ্গে মানে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার হাঁটাও আজকে হয়নি, আর তোমাদের সামনে আসাও হয়নি। ওই আর কি হয় না, মানে চেষ্টা করছি যতটা সম্ভব ওর সঙ্গে সময় কাটানোর। তো এখন থেকেই তোমাদের সামনে এলাম। তো আজকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। তো ওই একটাই ডিশ, আর ম্যাগি এখন চিকেন রাইস নিজে নিজে খাচ্ছে। টাচুট বলবো না বাবা, বেশি খবে আবার বিগড়ে যায়। আর এই চিকেন বিরিয়ানি মেনু। আর কালকে আমি গড়িয়াহাটে গিয়েছিলাম একা, আমার অনেক কাজ ছিল, সেইগুলো সব লিস্ট করে নিয়ে গিয়ে সেইগুলো সব করেছি, পরপর পরপর সবগুলোই করেছি। তো কিছু কিনেওছি, প্রেস্টিজের শোরুমে গিয়ে এক্সচেঞ্জও করেছি। পুরনো জিনিস এক্সচেঞ্জ এখন ওরা অফারটা চালু রেখেছে, বলল জুন অবধি থাকবে। তো তোমাদের যদি কারুর মনে হয় যে কিছু চেঞ্জ করবে, মানে এক্সচেঞ্জ করবে, তো তোমরাও কিন্তু করতে পারো। আমি কিন্তু চুলটা বেঁধে রেখেছি, জানো তো, পাচ্ছি না ঘাড়ের কাছে চুল ফেলে। তো যাই হোক, তো সেই এক্সচেঞ্জ করে কি নিয়েছি না নিয়েছি, আর টুকটাক একটু শপিংও করেছি, খুবই সামান্য বাট করেছি। তো সব কিছুই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতেই শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, ওসব পরের ব্যাপার, বুঝেছো তো। এখন ওই সব নিয়ে বসলে আর টাইম করতে পারবো না। তো এখন রান্নাঘরে যাচ্ছি। আর এই যে কাহিল হয়ে পড়েছে এই গরমে, জানো। ওর দিদির ঘরে পাখা চলছে, সেই হাওয়া আসছে, তাই না? ওই ঘরে গিয়েই শো, তা না, কি বলবো বলো। ওর ঘোরা টোরা সবই তো হয়ে গেছে, বুঝতেই পারছো, 9টা বাজে যখন। তো আমি এখন এন্ট্রি নিলাম, এবারে রান্নাবান্না করব। একটাই রান্না তো হয়ে যাবে। আর এটা তোমাদের দেখিয়ে দিই, আমার ওই গ্যাসের বার্নারগুলো সব খারাপ হয়ে গেছিলো, মানে জ্বলতো না, জানো তো, মানে ফেটে ফেটে গেছিলো। তো একটা আমি চেঞ্জ করতে পারিনি, কেননা কিছুতেই খুলতে পারলাম না। ওটা তো খুলে নিয়ে যেতে হবে, তবে তো তার মাপে আমি বার্নারটা কিনতে পারবো। তো সেটা কিছুতেই খুলতে পারলাম না। আমার যে গ্যাসের ছেলেটি আছে শিবু, ওকে বলবো, ও ওটা ব্যবস্থা করবে। আর বাকি দুটো কালকে নতুন কিনে এনে ফিট করেছি। এই দেখো, দেখেছো, এইটা নতুন কিনেছি, আর এইগুলো নতুন কিনেছি, সেগুলো তোলা আছে এখন। এইগুলো চলছে, যখন চলুক, এটা খারাপ হয়ে গেলে তখন আবার নতুনগুলো লাগিয়ে নেবো। তবে এই একটা কিনেছি, আর এই দেখো, এই একটা কিনেছি, দেখেছো। আর এইটা আমি খুলতে পারিনি বলে আমার হয়নি, কি টাইট হয়ে গেছে কে জানে, আমি কিছুতেই খুলতে পারলাম না। তো যাই হোক, আর আমার ওই যে একটা প্রেস্টিজ প্যান ছিল, সেটাও তো চতুর্দিক থেকে সব বেরিয়ে যেত। তো সেটাও কালকে লিডটা নিয়ে গিয়ে ব্যবস্থা করে এসেছি, এখন সেটা ঠিকঠাক চলবে। অনেকগুলো, মানে কালকে মেনলি আমার সব কাজের ব্যাপারগুলো কমপ্লিট করেছি, জানো তো। আর ম্যাগি গুড্ডির কাছে ছিল, যে কারণে আমার কোনো রকম মানে চিন্তা ছিল না, কিচ্ছু না, আমি নিশ্চিন্তে ঘুরেছি। যদিও দেবু থাকলেও আমার কোনো চিন্তা হয় না, কিন্তু তাও আর কি। তো যাই হোক, চলো এখানে এখন দুধ জাল দেবো, আর ম্যাগির মাংস বসাবো, তারপর বিরিয়ানির ব্যবস্থাটা তো করতেই হবে। তো সঙ্গে থাকো, আর ওই জিনিসপত্র সব পরে দেখাচ্ছি। এই একটা অর্ডার করেছিলাম বিগ বাস্কেট থেকে, এখন দিয়ে গেল। এই যে ফিলে, ওর ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে, তো তাই জন্যে যতগুলো পারি করিয়ে দিই, মানে করে খাইয়ে দিই। এই যে এতক্ষণে বিরিয়ানির রাইসটা বসালাম, এখনও ম্যাগুর রাইস হয়নি। বিরিয়ানির রাইস বসালাম, এখানে ম্যাগির মাংস, আর এখানে এতগুলো ডিম, কেননা বিরিয়ানিতে দেবো, প্লাস ব্রেকফাস্টে প্লাস ম্যাগি। আজকে চিকেন আলাদা এসছে বিরিয়ানির জন্যে। সবটাই তো করবো না, আবার কিছুটা রেখে দেবো। রাইসটাকে নামিয়ে রেখেছি 80% সেদ্ধ করে, আর এখানে ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, ম্যাগি আর আমার পায়রা সন্তান।
আর এখানে এটা হচ্ছে ডিমও হয়ে গেছে। আর এই মাংসটাকে এখন মাখাবো এই যে দাওয়াতের এই বিরিয়ানি মশলা পেস্ট হায়দ্রাবাদি, এটা দিয়ে আজকে করছি। একটু বেশি করে দই মাখাচ্ছি, খেতে ভালো হয়। খুব যে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো মানে সেই টাইম আমার নেই, আরও আগের থেকে করলে হতো। আমার তো এমনিই অনেক দেরি হয়ে গেছে। তো ওই পেঁয়াজ টেঁয়াজ কাটবো, আলু কাটবো, ওই সবগুলো কাটতে কাটতে যতক্ষণ টাইম ততক্ষণই এটা ম্যারিনেট করা থাকবে, তারপরই রান্নাটা স্টার্ট করে দেবো। কেননা গুড্ডি আবার বেরোবে বন্ধুদের সঙ্গে, কাজী তার আগে ওকে লাঞ্চ দিয়ে দিতে হবে, একটু তাড়াই আছে। আর সেখানে আমারও এন্ট্রি নিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে। গরমে পুরো পচতে যাচ্ছি জানো। বিরিয়ানি আগেও আমি শেয়ার করেছি, ওই জন্যে পুরো রেসিপি আকারে আমি আর শেয়ার করছি না। মানে ওই করতে করতে দেখাবো। আর জানলাটা বেশি খুলতে পারিনি জানো, সব পায়রা সন্তান রয়েছে। আবার ভেতরে ঢুকে পড়লে বলো তো আরও দেরি হবে, আর আমি মানে পারিও না এইসব। ফড়ফড় ফড়ফড় করে উঠলে না আমার ভীষণ ভয় করে। আর আমার রান্নাঘরে কোনো দরজা নেই যে বন্ধ করে দেবো, তাও পারবো না। যাই হোক, এই যে হকিংসের এইটা বসিয়েছি আর বিরিয়ানিটা চালু করবো এবার। ওই একটাই রান্না, কিন্তু 9:35 অলরেডি বেজে গেছে, আর আমি তো পুরো পোস্তে শেষ। বাপরে বাপ, চলো। এত গরম পড়েছে না, গুড্ডিটারও গরম এবার লাগছে। প্রথম প্রথম আর বলেনি, এখন আজকে সকালে ভেবেছিল পার্লারে যাবে, সে পারলো না, বললো এত গরম এত রোদ। সকালবেলা একটুখানি ক্লাউডি মতো ছিল, আমি আর ও দুজনেই ভেবেছিলাম যে ঠিক আছে একটু ঠান্ডা ঠান্ডা মতো পার্লারের কাজটা সেরে আসবে ওই বিবনি, কিন্তু না, এখন এত রোদ উঠে গেছে যে ও আর পারবে না। সত্যি তো এতটা যাওয়া চারটিখানি কথা, যতই রিক্সা করুক এইখান থেকে মোড় পর্যন্ত তো যেতে হবে। এবার তোমরা বলবে ছাতা তো আছে, ছাতা নিয়ে না ও হয় না, তারপর ও ছাতা খুব হারিয়েও ফেলে, ওই জন্যে দরকার নেই। আমি বলেছি সন্ধ্যের দিকে কখনো যাবি, আজকে তো বিকেলে দুপুরবেলা বেরোবে, বিকেলে থাকবে না, তো কালকে দেখি আবার সন্ধেবেলাটা তবু ঠান্ডা ঠান্ডায় বেরোনো যায়। চিকেন আলু একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি তুলে রেখেছি, তাও অত ভালো বেরেস্তা হয়নি, ধৈর্য কুলোচ্ছে না জানো তো, এত গরম না যে আর পেশেন্স থাকছে না। উফ, হিউমিডিটিটার জন্যেই এত গরম হয়েছে, নাহলে ঠিক ছিল। এটা হতে থাক, ম্যাগির গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, ভাতের আর চিকেনেরটা বন্ধ করে দেবো এবার। উফ, কালকে খুব ঘুরে এসেছি, বাপরে বাপ। একটু পাখা চালাই, বাইরের অবস্থাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো কি রোদ, দেখেছো? বাপরে বাপ, হাওয়াও যে নেই তা নাই, দেখো কিরম ফুলে উঠছে সবুজ এই কাপড়টা। হাওয়াও আছে কিন্তু হাওয়া মানে গায়ে লাগছে না, বুঝেছো তো। রোদের তেজ এত বেশি, এখন মনে হচ্ছে কালকে খুব ঘুরে এসেছি, মুখ চোখ একদম কালচে মেরে গেছে। বাপরে বাপ। আর একেবারে মানে না লিস্ট করে নিয়ে গেছিলাম, মানে পরপর পরপর একদম মানে সিরিয়ালি সব কাজগুলো সেরেছি। যাই হোক, একটু হাওয়া খাই জানো তো, মাংসটা না হলে তো আর বিরিয়ানিটা চাপাতে পারবো না। মাংসটা আর আলুটা সেদ্ধ হোক, আলুটা কুকারে করতেই পারতাম, কিন্তু ওই সেই ভ্যাদ ভ্যাদে হয়ে যায় না, ওই জন্যে করিনি, একেবারে মাংসর সঙ্গেই সেদ্ধ হবে। চল, তোমাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি না এখন গুড্ডি এসছে তো ওর সঙ্গে একটু টাইম কাটাচ্ছি, একটু গল্প করছি, রান্না বান্না হচ্ছে, এইসব হতে হতে না আমি ওই মুন আনলিমিটেডের যে মোবাইলটা
গুড মর্নিংটা না দেওয়ার মানে টাইম পাচ্ছি না, জানো তো। আমার মনে হয় তোমরা অ্যাটলিস্ট মানে আরও 1-2 সপ্তাহ, 1-1.5 সপ্তাহ একটু গুড মর্নিং দেওয়াটা বন্ধ রাখো। শুধু শুধু তোমরা দেবে আর আমি দিতে পারবো না, এটাও তো ভালো না। তো আর 1.5 সপ্তাহ মতো বন্ধ রাখো, তারপরেই ও চলে যাবে। তারপরে আবার তো আমি অলওয়েজ অ্যাভেলেবেল, তাই না? তো আমার নিজেরই খারাপ লাগছে। তো এক একদিন আমি দিয়েছি গুড ইভিনিং, বলো তো, সেটা কিন্তু বেশ রাত্রিরের দিকে। তো তোমরা দাও আর আমি সেখানে উত্তর দেবো না, এটাও হয় না। তো তাই জন্য তোমরা একটু স্থগিত রাখো, আমি না হয় আবার বলে দেবো কোন। আর ও চলে গেলে তো তোমরা দেখতেই পাবে, এয়ারপোর্টে নিয়ে যাব তোমাদের। তো কাজেই তারপর থেকে আবার তোমরা আরম্ভ করো গুড মর্নিং দেওয়াটা। চলো ম্যাগির চিকেনটাকে বন্ধ করে দিই আর এটাকে খুলে দেখি কি অবস্থা। না না, সেদ্ধ হয়নি এখনো আলু। টাইম লাগবে, প্রেসারে চাপিয়ে দিলে হতো। এই কুকারটা কাজ করছিল না না, তো দেখো এই লিডটাকে কালকে ঠিক করে এনেছি। আর এখানে কড়ার থেকে না আমি এখানে ট্রান্সফার করে দিলাম, নাহলে অনেক টাইম লাগবে। এটা প্রেসারে দিয়ে দিচ্ছি। ডিমটাও দিয়ে দিলাম ওর। আমি আবার বিরিয়ানিতে ডিম পছন্দ করি না। কি খাটুনি হলো জানো, সেই ওই কুকারটার থেকে আবার এই কুকারে ট্রান্সফার করলাম, বলো। কালকে করিয়ে নিয়ে এলাম, লিডটা না বন্ধ হচ্ছে না। মানে নতুন গ্যাসকেটও লাগিয়েছি, কিন্তু লিডটা এত টাইট হয়ে যাচ্ছে যে মানে বন্ধ করতে পারছি না। কি হলো কে জানে। উফ, ওটা খালি কুকার নিয়ে ভালো করে দেখতে হবে। আর আমি এত গরমে এখন না এখানে এত টাইম দিতে পারলাম না, তাই জন্যে এই কুকারটায় বসিয়ে দিলাম। ওটা হয়ে যাক, তার বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যাগিকেও খাওয়াতে হবে, বলো 10টা 5 হয়ে গেল অলরেডি। মানে কালকেই তো করে এলাম, বলো। 2টো গ্যাসকেট নিয়ে এসেছি, যে ইনকেস আবার খারাপ টারাপ হয়ে যায়, বলো। কিছুতেই মানে ওটা এত টাইট হয়ে যাচ্ছে যে মানে টানাই যাচ্ছে না। উফ, কি সমস্যা। বারবার যাওয়া যায় গড়িহাটে, হেথা গুড্ডিকে দিয়ে এসেছি, ও এখন ওটা এরম করছে। যাই হোক, আর আমি এখন এই ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ততক্ষণ গুড্ডি আমাকে বার্থডেতে যে গিফটটা দিয়েছে সেইটা ও আনবক্স করেছে, কেননা ওটা মানে আনবক্স করে দেখার কথা। যদি কিছু গন্ডগোল হতো তাহলে আমি রিটার্ন করতাম। তো তাই জন্যে ও আনবক্স করছে, ও দেখিয়েছে, সেই পোর্শনটা তোমাদের জন্য আমি তুলে রেখেছি। তো তোমরা সেইটা দেখো, আর আমি ততক্ষণে আমার ওটস ফোটস এইগুলো করি। এগুলো তো আর দেখার কিছু নেই, তাই না? তোমরা ওইটা দেখতে থাকো। এই যে গুড্ডি আমাকে যে গিফটটা দিয়েছে জন্মদিনে, সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ বোটের। তো এইমাত্র এলো, খোলা হলো। আমার ক্যামেরা করাটা একটু দেরি হয়ে গেছে। চার্জার দিয়েছে এখানে, এটা ওয়ারেন্টি পিরিয়ডের কার্ড। আর এবারে ও আসল জিনিসটা খুলবে, তোমাদের সামনেই খোলা হচ্ছে। এই দেখো, দেখো কেমন লাগে। এটার উপরে তো স্টিকার আছে নাকি? হ্যাঁ, এটা ডিসপ্লে। স্টিকারটা খুলবো? হ্যাঁ, সেট করে দিবি তো। আমার স্মার্ট ওয়াচ ছিল না, আর আমার বেশি স্মার্ট ওয়াচের ডিসপ্লে। আচ্ছা, খুলে দে। আমার স্মার্ট ওয়াচের বেশি ইন্টারেস্ট ছিল, কেননা আমি হাঁটি তো, তাহলে ওই কত স্টেপস বা ক্যালোরি এগুলোও দেখা যায়। ব্যাটারিটা এটা স্ক্রিনটা একটু মুছে নেবো। আর কালো ব্যান্ড, ব্লু ব্যান্ড এইগুলো না আমার একঘেয়ে লাগে, তাই জন্য আমি এই কালারের ব্যান্ড নিয়েছি। ঠিক আছে, এবারে ও সেট করে দিক। আর তার আগে ওর নেলটাও একটু দেখিয়ে দিই। খুব সুন্দর নেল করে নিয়ে এসছে, এই সেদিক পরশু দিনই গেল, গিয়ে নেল করেছে। এই দেখো ওর নেলটা কি অদ্ভুত সুন্দর করেছে না।
খুব সুইট লাগছে, মিষ্টি একদম। দুটো হাতেই করেছে। হ্যাঁ, এই যে এই যে তোমাদের দেখিয়ে দিলাম। ও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিন্তু ওর নেল তো ক্যামেরা ফ্রেন্ডলি। এই যে কুকারটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এখনই লিডটা তো খোলা যাবে না, তো ওই জন্য আমি এই ফাঁকে ব্রেকফাস্টটা খেয়ে নিই। গুড্ডিকেও দিয়ে দিয়েছি। আর আমি আজকে আর তরমুজ নিইনি, তরমুজটা বিকেলে খাবো, অত খাওয়ার টাইমও নেই। 10:30 বেজে গেছে জানো, 10:35। ম্যাগিটাকেও খাওয়াতে হবে। এ দেখো নিয়ে এসছি, ওর ডিম আছে একটা, আর ভাত মাংস, আর আমার এই যে আপেল আর ওটস। গুড্ডির গিফটটা মানে যেটা আমাকে দিয়েছে এবারে বার্থডেতে, তোমাদের নিশ্চয়ই এর মধ্যে দেখা হয়ে গেল, কেমন হয়েছে তোমরা জানিও। বোট কোম্পানি। আর অন্যান্য জিনিসগুলো যখন দেখাবো তখন আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। তো এই কালারের ব্যান্ডটাই আমার বেশি পছন্দ হলো। কালো, ব্লু, এগুলো ব্রাউন, এইগুলো না ভীষণ কমন। আমার মনে হলো যে এই কালারটা অনেক বেটার। তো একটা টিল কালারেরও চাইছিলাম, ডার্ক টিল, কিন্তু সেইটা অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, তারপরের চয়েসটা আমার এইটা। তো একটু আনকমন জিনিসই না আমার ভালো লাগে, ওই এক জিনিস ভালো লাগে না। তো বেশ সুন্দর জিনিসটা, আমার অনেক দিনের শখ ছিল একটা স্মার্ট ওয়াচ। তো সেই মানে ইচ্ছেটা পূরণ করে দিল আমার মেয়ে। তো চলো এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর আবার ম্যাগিকে নিয়ে বসবো। আর তারপরে আমি যাব বিরিয়ানির ওই লেয়ারিংটা করতে, তারপর চান করতে যাব। কোথা থেকে যে দিন কেটে যাচ্ছে বা সময় কেটে যাচ্ছে জানো, বুঝতেই পারছি না। মেয়েটা কাছে থাকলে না একটা অন্যরকম শান্তি, জানো তো, মানে খুব নিশ্চিন্তি, মানে কোনো মানে টেনশান আসছেই না মাথার মধ্যে। যদিও আমার আসে না, আমি একদম বলি না আমি স্ট্রেস ফ্রি এবং টেনশন ফ্রি থাকার চেষ্টাও করি, কিন্তু এখন না কিছু চেষ্টা করতে হচ্ছে না, এমনি এমনি খুব রিল্যাক্সড আছি, খুব স্ট্রেস ফ্রি আছি। নিজের সন্তান নিজের কাছে থাকলে আর মানে সত্যি মনে হয় যেন সব কিছু আমার হাতের মুঠোয় আছে। আমার মারও তাই মনে হতো, আর আমার তো কথাই নেই। যে কদিনের জন্যই পাই কাছে, সে কদিনই নিজেকে খুব নিশ্চিন্ত লাগে, মানে একদম মনে হয় ঠিক আছে, যাই হোক না কেন মেয়ে তো আছে সঙ্গে। ছোটো মেয়েও আছে, কিন্তু ছোটো মেয়ে নিজেই এত ভীতু, সে তো একটু গাছের পাতা নড়লেই তার ভয় করে। ও নিশ্চিন্ত থাকে আমি থাকলে। যাই হোক, খেয়ে নি আগে, এক চোটে এতটা খেয়ে নিয়েছে, এরপর আবার সেকেন্ড রাউন্ডে খাবে। ও শুয়ে একটু রেস্ট নিক, আমি ইন দ্য মিন টাইম বিরিয়ানিটা চাপিয়ে দিই জানো তো, তারপরে ওকে আবার ধরবো, বাকিটা খাওয়াবো, তারপর যাবো চান করতে। উফ, চলো। এই দেখো চিকেন আলু সব রেডি। এমনি তো দারুণ হয়েছে, বাট এই জলটাকে তো একটু টানিয়ে নিতে হবে, তাই না? নাহলে তো সেই মানে মাংসের ঝোল ভাত মাখা মতো হয়ে যাবে। তো জলটাকে এখন হাই ফ্লেম দিয়ে একটু টানিয়ে নিই। চিকেনের ঝোলটা টানিয়ে নিয়েছি, এবারে মাংসটা এর ওপরে, মাংসটা বলছি ভাতটা, আর গরমে না মাথা কাজ করছে না, ভাতটা এর ওপর দিয়ে দেবো, লেয়ারিং আর হবে না। এই দেখো এই ভাতটা দিয়ে দিয়েছি, তলায় মাংস আছে, ওপরে বেরেস্তা হয়নি, ওই আর কি দিয়েছি, একটু কেওড়া ওয়াটার দিয়েছি, আর দিয়েছি মিঠা আতর, বাস। এই করে এইটাকে এখন দমে চাপিয়ে দেবো, পুরোটাই আর কুকারেই করে ফেললাম। একদম লো আছে বসানো রইল, এটা একটু বসানো থাক, আর আমি যাচ্ছি এখন আমার ছোট মেয়েকে বাকি ভাতটা খাওয়াতে। পুরো পচতে যাচ্ছি, সেকেন্ডে সেকেন্ডে পচতে যাচ্ছি জানো, ঘাম মুছে মুছে আর পাচ্ছি না, আমার ভেতর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 11:20, আর আমি এই মাত্র
শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ। শ্যাম্পু আরও করলাম, কেননা কালকে বেরিয়েছিলাম রাস্তায়, তো পলিউশনের কথা তো আর মানে বলে মানে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। তো ওই জন্যে ভালো করে আজকে শ্যাম্পু করলাম, কন্ডিশনার দিলাম, আমি এখন একদম সুপার ফ্রেশ। তো সমস্ত জিনিসগুলো এখন দেখাতে পারবো না, কেননা ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো তাই জন্যে কালকে যেটা প্রেস্টিজ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি সেটাই আজকে দেখাচ্ছি। আর ওই জামা কাপড় বাকি যা জিনিস সেগুলো আগামীকাল দেখাবো, মানে নেক্সট ব্লগে তোমরা পাবে। আর এই যে এটা তো তোমরা দেখলেই, গুড্ডি তোমাদের দেখিয়েই দিয়েছে, আনবক্স করেছে। এই যে এটা বোটের, আর আমার হাতে কেমন লাগে সেটা পরে একবার দেখাচ্ছি। পুরোটা পরছি না, এই যে তোমরা জানিও এই কালারটা স্যুট করলো কিনা আমাকে, আর কেমন লাগছে। এটা মেনলি পরে আমার হাঁটার পারপাসটাই বেশি, যে কত স্টেপস আমি মানে হাঁটছি, কত ক্যালোরি বার্ন হচ্ছে, প্লাস এটাতে বিপি আছে, আর ওই অক্সিজেন যে কাউন্ট সেটাও আছে। তোমরা তো জানো নিশ্চয়ই। এখন দেখো স্মার্ট ওয়াচ এখন এমন কিছু আহামরি জিনিস না, তো আমার কাছে ছিল না, তো আমার মেয়ে সেই ইচ্ছেটা পূরণ করে দিল। তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে কী হলো, চাঁয়াচ্ছ কেন তুমি? তো কালারটা বেশ সুন্দর না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, চলো এইটা দেখাতে বসেছি, সেটাই দেখাই। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই, হকিংসের আমার একটা কন্টুরা ছিল প্রেশার কুকার, তো সেটা ডিফেক্টিভ হয়ে গেছিলো, তো তাই জন্যে সেইটাকে আমি এক্সচেঞ্জ করেছি। আর প্রেস্টিজ কোম্পানির মানে শোরুমে গেলে একটাই ভালো জিনিস, যে ওরা যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জে নেয়। মানে তুমি অন্য কোনো কোম্পানির মানে শুধুই যে প্রেশার কুকার তা না, ফ্রাই প্যান, কড়া মড়া যা পারো নিয়ে যেতে পারো, ডেচকি ফেচকি সব নিয়ে যেতে পারো, ওরা তোমাকে এক্সচেঞ্জ করে দেবে। তো আমি সেইটা নিয়ে গিয়ে, আর আমার প্রেশার কুকারের দরকার নেই, রিকোয়ারমেন্ট নেই, শুধু প্রেশার কুকার নেবো কেন বলো। একটা ছোট কড়া অবশ্য দেখছিলাম সেরামিকের, কিন্তু সেরামিকের কড়া মানে যেটা সব থেকে ছোট সেটাই 3 লিটার, মানে বেশ এতটা, ওটা আমার দরকার নেই। আমি চাইছিলাম আমার যেটা একটা ছোট কড়া, আমি ওই মাছ টাছ ভাজি টাজি দেখেছো তোমরা তো, ননস্টিক, ওইটাই আর কি সেরামিকে চাইছিলাম, তো অত ছোট সেরামিকের নেই। হোক, আমি এইটা নিলাম। মাঝে মধ্যেই ডিনারে আমি স্যান্ডউইচ করি, চিকেন স্যান্ডউইচ গুড্ডিকেও করে খাওয়াবো, তো সেই জন্যে না আমার এই স্যান্ডউইচ মেকার একটা দরকার ছিল। এই দেখো, এই যে প্রেস্টিজের এইটা আমি নিয়েছি। এটা গ্রিলটা নয়, এটা প্লেন। এই দেখো, ওপরটা এটা কাগজ। এই যে এটা হচ্ছে মানে ব্রেডটাকে পুরো কেটে দেবে, ট্রায়াঙ্গেল ভাবে কেটে দেবে। এই দেখো, ইনি উঠেছেন, তুমি খাবে স্যান্ডউইচ? এই দেখো, এই রকম ভেতরটা, আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো। এটা পেপারটা রয়েছে। যখন মানে কানেকশান দেবো তখন এই রেড লাইটটা জ্বলবে, আর স্যান্ডউইচটা দিয়ে যখন বন্ধ করব তখন গ্রিন লাইটটা জ্বলবে, যতক্ষণ এটা তৈরি হবে। হয়ে গেলে গ্রিন লাইটটা বন্ধ হয়ে যাবে। তো কেমন হয়েছে বলো? আমার তো বেশ ভালোই লাগলো। এটাতে যে অনেক কিছু চয়েস ছিল তা না, বাট হ্যাঁ, ওই গ্রিলড স্যান্ডউইচ আর প্লেন স্যান্ডউইচ এই দুটোর তো তফাৎ ছিলই। তো গ্রিল স্যান্ডউইচটা পছন্দ ছিল আমার, কিন্তু প্রথম কথা ওটাতে অনেকটা টাকা আমাকে দিতে হতো, আর দ্বিতীয় কথা ওতে ব্রেডটা আর কি মানে কাটবে না। তো আমার ইচ্ছে ছিল যে স্যান্ডউইচ মানে তো 3 কোণা কাটাটা হবে না, আর কাটাটা এর ভেতরেই হলে ভালো হয় আর কি। তো তাই জন্যে আমি ভাবলাম যে গ্রিলটা দরকার নেই, ওই লাইন দেখে আর কি হবে, আলটিমেটলি তো কামড়ে পেটেই যাবে, তো কাটাটাই আমার দরকার, তো কাটাটাই কিনেছি। তো
খুবই পছন্দ হয়েছে। ওই কন্টুরাটাকে শুধু বাড়িতে রেখে দিয়ে তো কোনো লাভ নেই বলো, সেটাকে বিদায় করে এইটা নিয়ে এলাম। তো এই যে এটার দাম হচ্ছে 1895, এখানে দেওয়া আছে, এই দেখো 1895। এটা আমি দিলাম খুব সম্ভবত 1K নাকি 900 এরকম দিলাম, আমার ঠিক মনে নেই, কেননা আমি আবার ওই গ্যাসকেট কিনেছি তো এর সঙ্গে, সেটাও বিল হয়েছে। 900 বোধহয় দিয়েছি, 1K তো না, 900 মতো দিয়েছি, এরকমই কিছু একটা দিয়েছি, মানে বিশাল কিছু দিতে হয়নি। আর গ্রিল যেটা ছিল সেটা আমাকেই দিতে হতো 1900, ওটা আমার জন্য অনেকটাই বেশি। তো যাই হোক, এই হলো ব্যাপার, এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এটাও তো আমার ভীষণই শখের জিনিস হলো, দুটোই আমার কাছে খুব শখের জিনিস। তো এখনকার মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো বোটের এই ঘড়িটা এবং এইটা দুটোই। আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগে। আর এখনও অবধি ম্যাগির জন্য গুড্ডি কী কী এনেছে সেগুলো দেখানো হয়নি, সেগুলোও দেখাবো, সবই দেখাবো ক্রমশ, কেননা একদিনে হয়ে উঠছে না, বুঝেছো তো। তো এই গরমে তোমরা সবাই খুব মানে ভালো থাকবে, সাবধানে থাকবে, অযথা একদম বাড়ির বাইরে বেরিও না, আর যত পারবে জল খাও। যাদের জল খাওয়ার অভ্যেসটা কম তারাও প্লিজ একটু বেশি করে জল খাও, জলটা খাওয়াটা খুব দরকার এই সময় মেনলি। তো চলো, লাভ ইউ অল।